কিশোরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এটিএম নিজাম। নিজাম, টাকা গণনার সবশেষ পরিস্থিতি জানাবেন। দেবাশিস, আজ সকাল 7টার দিকে কিশোরগঞ্জ ঐতিহাসিক পাগলা মসজিদের 9টি দান বাক্স খোলা হয়েছে। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। এবং 9টি দান বাক্স থেকে 29 বস্তা টাকা এবং বিদেশি মুদ্রা এবং স্বর্ণ রৌপ্য অলংকার মিলেছে এবং টাকা গণনায় অংশ নিয়েছে ওই পাগলা মসজিদ কমপ্লেক্স, এতিমখানা মাদ্রাসা শিক্ষক শিক্ষার্থী এবং স্থানীয় রূপালী ব্যাংকের কর্মকর্তা কর্মচারী সহ 240 জন। এছাড়াও মেশিনেও টাকা গণনা করা হচ্ছে, ব্যাংকের লোকজন মেশিনে টাকা গণনা করছেন। আপনারা জানেন যে এর আগে 3 মাস 27 দিন আগে দান বাক্সগুলো খোলা হয়েছিল, তখন 7,68,00,000 টাকা মিলেছিল। আর এবার ধারণা করা হচ্ছে এই টাকার পরিমাণ 8 কোটিরও উপরে হতে পারে। তো আপনারা জানেন, জনশ্রুতি আছে যে কিশোরগঞ্জ শহরের মাঝপথ দিয়ে প্রবাহিত নরসুন্দা নদীর মাঝ একটি টিলায় জিল কদর খান নামে এক পাগলা সাধকের আস্তানা ছিল। সেটি প্রায় 250 বছর আগের কথা। তিনি ছিলেন ইশাকা এবং কিশোরগঞ্জ শহরের হয়বদ্যগড় দেওয়ানবাড়ির জমিদারের পূর্বপুরুষ। জিল কদর খান সেখানে সাধনায় মগ্ন থাকতেন, ইবাদতে মগ্ন থাকতেন। তার মৃত্যুর পর এখানে যে উপাসনালয়টি হয়েছে সেটির নামই পাগলা মসজিদ। আর সেখানে সকল ধর্ম বর্ণের লোকজন প্রতিদিন বিভিন্ন মানত নিয়ে আসেন এবং নামাজ আদায় করতে আসেন। দেবাশিস, ধন্যবাদ নিজাম যুক্ত হবার জন্য।